হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ে অফ সলিউশন। আজকে আমি তোমাদের সামনে আবারও একটি তাজা খবর নিয়ে চলে এসেছি আরআরবি গ্রুপ ডি এর ভ্যাকেন্সিস নিয়ে। তোমরা এর আগে শর্ট নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছিলে যে আরআরবি গ্রুপ ডি এর ভ্যাকেন্সিস বের হয়েছিল প্রায় 30,000-এর আশেপাশে, কিন্তু আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড আবার ফুল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং কোন কোন সাবজেক্ট ওয়াইজ এক্সাম সিবিটি এক্সাম হবে এবং এলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স কত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সম্বন্ধে নোটিফিকেশন জারি করেছে এবং কত তারিখ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং কত তারিখ অ্যাপ্লিকেশন শেষ হবে এবং কত তারিখ ফর্ম কোনো বিভ্রান্তি হলে তা কারেকশন করা যাবে সে সম্পর্কে ফুল নোটিফিকেশন জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো আমি আজ তোমাদের সেই নোটিফিকেশনটার উপর কিছু তথ্য দিতে চলেছি। তো চলো মূল ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশটি জারি হয়েছে 28/12/2024, 28 তারিখ 12 মাস 2024 এবং ডেট অফ পাবলিকেশন 22/1/2025, 22/1/2025 এটা পাবলিকেশন বা ডিক্লারেশন হয়েছে। ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লিকেশন করা যাবে 23/1/2025 অর্থাৎ 23শে জানুয়ারি 2025 মধ্যরাত্রি থেকে করা যাবে এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 22 ফেব্রুয়ারি 2025, 22 ফেব্রুয়ারি 2025 মধ্যরাত্রি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো এখানে বলা হয়েছে 23 জানুয়ারি 2025 থেকে 22 জানুয়ারি 2025, প্রায় এক মাস অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর বলা হয়েছে ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট 22/2/2025 অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন পেমেন্ট জমা দেওয়া যাবে। ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশনস ইন অ্যাপ্লিকেশন ফ্রম হুইচ পেমেন্ট অফ মডিফিকেশন ফি। এখানে বলা হয়েছে যে কোনো ফর্ম ফিল আপের সময় বিভ্রান্তি বা ভুল হয় তাহলে তা আবার পুনরায় ঠিক করার জন্য 25 ফেব্রুয়ারি 2025 থেকে 6 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক করা যাবে। তাহলে এখানে বলা হয়েছে 23 জানুয়ারি 2025 থেকে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট, প্রায় এক মাস, এবং 23/2/2025 থেকে 24/2/2025 পর্যন্ত অ্যাপ্লাই পেমেন্ট করা যাবে এবং 25/2/2025 থেকে 6/3/2025 পর্যন্ত মডিফিকেশন অর্থাৎ ভুল ভ্রান্তি ঠিক করা যাবে। এরপরে আমরা চলে আসি ডিটেলস অফ ভ্যাকেন্সিস। এখানে বলা হয়েছে পোস্ট, এখানে টোটাল পোস্ট আছে 32,438টি পোস্ট, আর এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 36 বছর। এটা একটা তোমাদের প্লাস পয়েন্ট যে আগে কি হতো যে প্রায় 18 বছর থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা হতো, কিন্তু এবার লকডাউনের জন্য 3 বছর এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। সেখানে 18 বছর থেকে 33 বছর থেকে 3 বছর বাড়িয়ে 18 বছর থেকে 36 বছর করা হয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা অ্যাড হবে এবং এসটি ও এসসির জন্য 5 বছর অ্যাড হবে। তাহলে ওবিসিদের হবে
18 থেকে 39 বছর বয়স পর্যন্ত এবং এসসি ও এসটিদের 41 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বলা হয়েছে যে চাকরি পাওয়ার পর তাদের 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপর নোটিফিকেশন তারপরে নোটিফিকেশনে এখানে চলে আসি। হ্যাঁ, এই তো এখানে বলা হয়েছে লেভেল অন পোস্ট, এটা লেভেল অনের চাকরি 18 টু 33 ইয়ার্স। এটা হতো আগে, কিন্তু এখন বাদ দিয়ে এখানে করা হয়েছে 18 টু 36, মানে 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি ওবিসি নন ক্রিমাই লেয়ার এনসিএল 3 বছরের জন্য এদের ছাড় থাকবে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকবে। আর তাদের যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরি, তাদের ডেট অফ বার্থ 2/1/1989 পরে হতে হবে এবং ওবিসিদের 2/1/1986 পরে হতে হবে এবং এসসি ও এসটিদের 2/1/1984 পরে হতে হবে এবং 1/1/2007 আগে হতে হবে। তাহলে তারা এই আরআরবি গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশনের যোগ্য প্রার্থী হয়ে উঠবে। এখানে ক্যান্ডিডেটস ক্যাটাগরিতে বলা হয়েছে যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ বা ইডব্লিউএস ক্যাটাগরি, তাদের 500 টাকা ফিস জমা করতে হবে এবং যদি তারা পরীক্ষায় বসে বা পরীক্ষা দেয়, সিবিটি পরীক্ষা দেয়, তাহলে তারা আবার 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেট বা ট্রান্সজেন্ডার, তাদেরকে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং তারা আবার রিফান্ড ওই 250 টাকায় পেয়ে যাবে। তাহলে এখানে মানে এখানে বোঝা যাচ্ছে যে 500 টাকা পেমেন্ট করার পর যদি পরীক্ষায় বসি তাহলে 400 টাকা রিফান্ড পাবো, আর যদি পরীক্ষায় না বসি তাহলে 500 টাকাই পাওয়া যাবে না, ওটা থেকেই যাবে।